গুড মর্নিং ভাই সুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর প্রচণ্ড কুয়াশা আজকে, সেই কুয়াশা। আর আজকে বেশি ঠান্ডা পড়েছে, মানে কালকেও তো ঠান্ডা ছিল, আজকে আরও বেশি ঠান্ডা মনে হচ্ছে। এত কুয়াশা, দেখো বাইরে বেরিয়েছি, বাইরে মনে আর তাকানো যাচ্ছে না, কুয়াশা টপ 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 করে পড়ছে, এত কুয়াশা পড়েছে। মা এখন এই যে বাসন ধুয়ে নিচ্ছে, কি ঠান্ডা, ঠান্ডার মধ্যেও মা এই যে ঠাকুরের বাসন সকাল সকাল ধুয়ে নিচ্ছে। আর মা এখানে মার কাপড় চোপড় ধুয়ে দিয়েছে সকালে। আর দেখো এখনো সেরকম, হ্যাঁ এখনো কুয়াশাটা সেরকম ভাবে কমেনি। এখন 9:30 বাজে, তাও দেখো কত ঠান্ডা কুয়াশা। তোজোর এক্সাম 9 তারিখে, সেই জন্য তোজো এখন পড়তে বসেছে। আর তোজোর প্রচণ্ড টেনশন, আমাদেরও সাথে টেনশন, এখন পড়াশোনা করে নিচ্ছে। তোজো সকালে আজকে চা খেয়েছে, গিয়ে চা খাবো, চা বানিয়ে নিয়েছি। আর সকালে আমাদের দুজনেরই সব মোটামুটি কাজ হয়ে গিয়েছে, মারও হয়ে গিয়েছে, আমারও হয়ে গিয়েছে। এখন এই যে চা নিয়ে যাচ্ছি, এখন বসে বসে খাবো। হ্যাঁ বসো, যে মাও এখানে বসে আছে দেখো, এখন বসে বসে চা খাবো। বসে এখন দুজনে মিলে বসে চা খাবো, চা খেয়ে তারপরে রান্নার ঘরে যাব, গিয়ে দেখি কি রান্না করি আজকে। আর কিছুক্ষণ একটু গল্প টল্প করবো, তারপরে নিচে নেমে যাবো। দুধ চা নিয়েছি, এই যে বিস্কুট। আর এমন ঠান্ডা পড়েছে না আজকে, ঠান্ডার দিনে কিন্তু এরকম ঠান্ডার দিনে চা খেতে ভালো লাগে না। আর আজকে আকাশটা কিন্তু অন্যরকম। আমি রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করে নিব। আমি কি কি কেটে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াই গরম হয়ে গিয়েছে, তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এখানে যে শাক নিয়েছি, লাউ শাক আর আলু কেটে নিয়েছি। এখন রসুন থেতো করে নিয়েছি, রসুন দিয়ে শাকটা করে নিব। আর এখানে যে ছোট মাছ, সব ধরনের মাছ আছে এখানে, মাছটাও ধুয়ে নিয়েছি। আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি, ছোট মাছটা করব। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি কুচি কুচি করে কেটে, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি চিকন চিকন, মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি শাকটা, রসুনটা আমার লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি যে শাকগুলো দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
এখানে আমার লাউ শাক হয়ে গিয়েছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে একটু অন্য কড়াই বসিয়েছি। এখানে এই মাছগুলো ভেজে নিব। চচ্চড়ি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়েছি। আর তোজো কি দুষ্টামি শুরু করেছে। রসুন কুচিগুলোও দিয়ে দিয়েছি। আমি এখানে যে তরকারি বসিয়ে দিয়েছি, যে এখন বেগুন আলু টমেটো সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই আমাদের পাশের বাড়ির এক দিদিভাই আসছে। আমি এখন এই যে ধনে পাতাও দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব। দিয়ে দিয়েছি তরকারিতে। এখন গিয়ে দেখি যে মা কি করছে। মা তো ঠাকুর দেওয়ার কথা, দেখি মা ঠাকুর দিচ্ছে মনে হচ্ছে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তোজো আর ওর বাবা কোথায় যেন যাচ্ছে এখন। আর মা এখানে যে পুজো করছে। মা আজকে কিসের ঘট বসাবে? মা বিপত্তারিণীর ঘট বসাচ্ছে এখন। আমাদের প্রত্যেক মাসে মাসে মা বিপত্তারিণীর ঘট বসায়। তোমাদের দাদা ভাইয়ের মানসিক আছে তাই। রান্না হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রেখেছি কারণ আজকে ডাল করিনি সেই জন্য। আর এখানে যে শাক করেছি। মাকে এখন ভাত দিয়ে দিয়েছি, যে মা খাচ্ছে। আর তোজো আর হলো তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি। ওরা আসলে পরে ওদেরকেও ভাত দিয়ে দিব। আর আমি এখন বসে বসে মার সাথে গল্প করছি। মা আজকে রান্না কিরকম হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। মাছের ঝাল, চুনো মাছ। কি সুন্দর করে আর্ট করছে তোজো। অনেক কিছু কিনে নিয়ে এসেছে, তোমাদের সাথে শেয়ার করবে। কি কি এনেছো? পেন্সিল বক্স এনেছি পোকেমনের, বিকজ আমি অনেক পোকেমনের ফ্যান। হ্যাঁ, এই বক্সটা এনেছি। প্লাস আমি পোকেমনে আজকে একটা কাপও এনেছি। এটা সেই এই কাপ। কাপ দিয়ে কাপে কি করবে তুমি? কাপে কি দুধ খাবে? তাই। আর একটা স্পেশাল জিনিস আমার কাছে আছে, একটা কাপের সেট। এটা আমার ঠাম্মি গিফট পেয়েছে। দেখিয়ে দাও, দেখিয়ে দাও। গিফট পেয়েছে ঠাম্মির জন্মদিনে? হ্যাঁ, এই যে এটা আমি আমার ঠাম্মিকে গিফট দিয়েছি জন্মদিনে। তাই? ওরে বাবা, দেখিয়ে দাও, দেখিয়ে দাও, কাপগুলো দেখিয়ে দাও, সুন্দর করে দেখিয়ে দাও, কাছে এনে দেখিয়ে দাও। আমার ঠাম্মিকে আমি ঠাম্মির জন্মদিনে গিফট দিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে তো। আগে বলেন এই কাপটা কেমন হয়েছে, তারপরে এই কাপের কথা বলবেন। এটা সব থেকে